রাহুল রায়চৌধুরী কি তার এই অসহ পায়ের চোট নিয়ে ফাইনাল ম্যাচে নামতে পারবে, নাকি তিতলির নতুন ষড়যন্ত্র আর পরিবারের চাপে রাহির সঙ্গে তার সম্পর্কটা একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্য এর আগামী পর্বগুলোতে। বন্ধুরা, আজকের এই পর্বটা যদি না দেখে থাকো তাহলে এখনই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ গত পর্বের সেই অবিশ্বাস্য জয়ের পর আজকের পর্বে এমন টানটান উত্তেজনা, এমন আবেগের ঝড় আর এমন একটা নতুন মোড় এসেছে যে তোমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থামবে না। চলো একদম শুরু থেকে ধাপে ধাপে খুলে বলি আজকের এই পর্বে কি কি ঘটল যা পুরো গল্পটাকে আরও জটিল করে তুলেছে। আজকের পর্ব শুরু হয়েছিল রাহুল রায়চৌধুরী সেই অসাধারণ জয়ের উদযাপন দিয়ে। স্টেডিয়াম থেকে বাড়ি ফেরার পর পুরো রায়চৌধুরী বাড়িটা যেন আনন্দের বন্যায় ভেসে গেছে। সবাই রাহুলকে ঘিরে ধরেছে, ফুলের মালা, শুভেচ্ছা আর মিষ্টির থালা নিয়ে হইচই চলছে। রাহুলের মুখে হাসি থাকলেও তার পায়ের ব্যথাটা যেন আরও বেড়ে গেছে। সে চেষ্টা করছে কাউকে বুঝতে না দিতে, কিন্তু রাহি তো তার চোখের সামনে সব কিছু দেখছে। রাহি তার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, রাহুল, তুমি ঠিক আছো তো? ওই ফ্লিপের পর থেকে তোমার পা তো আরও খারাপ হয়েছে। কিন্তু রাহুল হেসে উড়িয়ে দিচ্ছে, বলছে, রাহি, তুমি যে আমাকে মোটিভেট করলে সেই জোরে আজ আমি জিতেছি। এখন ফাইনালে গিয়ে দেশের জন্য আরও একটা জয় নিয়ে আসব। কিন্তু বন্ধুরা, এই উদযাপনের মাঝেই তিতলির মুখটা কালো হয়ে যাচ্ছে। সে দূর থেকে দেখছে কিভাবে সবাই রাহিকে প্রশংসা করছে। মিডিয়ার লোকজন এসে পড়েছে বাড়িতে, ক্যামেরা চলছে, রিপোর্টাররা রাহুলকে জিজ্ঞেস করছে, রাহুল রায়চৌধুরী, আপনার এই কামব্যাকের পেছনে আপনার স্ত্রীর অবদান কতটা? রাহুল এক মুহূর্ত থেমে বলছে, আমার স্ত্রী? হ্যাঁ, রাহি ছাড়া আমি এতদূর আসতে পারতাম না। তার বিশ্বাসই আমাকে আজ এখানে দাঁড়িয়েছে। এই কথা শুনে তিতলির চোখে আগুন জ্বলে উঠল। সে সামনে এগিয়ে এসে মাইক্রোফোন তুলে নিয়ে বলল, আসলে রাহুলের স্ত্রী হিসেবে আমিই তো তার পাশে ছিলাম। রাহি তো শুধু বোনের মতো সাপোর্ট করেছে। কিন্তু তিতলির এই কথায় সবাই অবাক হয়ে গেল। রাহি চুপ করে দাঁড়িয়ে আছে, তার চোখে জল। রাহুল তখনই তিতলিকে থামিয়ে দিল, বলল, তিতলি, এনাফ। রাহি যা করেছে তা কেউ করতে পারত না, তুমি এভাবে কথা বলো না। দেখো বন্ধুরা, তিতলির এই ঈর্ষা কতটা গভীর। সে নিজের স্বার্থের জন্য রাহুলকে যেভাবে আগলে রাখতে চাইছে সেটা দেখে তোমার রাগ হবে, কিন্তু রাহুলের এই স্পষ্ট সমর্থন রাহিকে নতুন করে ভরসা দিল। উদযাপন চলতে চলতে রাহুলের পা হঠাৎ খুব ব্যথা করতে শুরু করল। সে একটা চেয়ারে বসে পড়ল, কিন্তু কাউকে বলল না। রাহি লক্ষ্য করে তার কাছে এসে বলল, রাহুল, তুমি লুকিও না, ডাক্তার ডাকি। কিন্তু রাহুল বলছে, না রাহি, এখন উদযাপনের সময়, ফাইনালের আগে বিশ্রাম নেব। ঠিক তখনই তিতলি সুযোগ পেয়ে গেল। সে রাহুলের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, দেখলে তো রাহুল, রাহির জন্যই তোমার এই চোট বেড়েছে। ও তোমাকে অতিরিক্ত মোটিভেট করতে গিয়ে তোমার শরীরটা নষ্ট করে দিল। তুমি যদি আমার কথা শুনতে তাহলে আজ এত ব্যথা হতো না। রাহুল চুপ করে রইল, কিন্তু তার মনে যে একটা সংশয় তৈরি হলো। বাড়ির সবাই উদযাপন করছে, কিন্তু রাহুলের ঘরে ডাক্তার এসে পড়ল। ডাক্তার পরীক্ষা করে বললেন, রাহুল, চোটটা খুব সিরিয়াস। ফাইনালে খেলতে চাইলে অন্তত 3 দিন পুরো বিশ্রাম আর থেরাপি লাগবে, না হলে সারা জীবনের জন্য পা খারাপ হয়ে যেতে পারে। এই কথা শুনে পুরো বাড়ি চুপ হয়ে গেল। তিতলি তখনই কান্না শুরু করে দিল, বলল, রাহুল, তুমি এখন আর খেলো না, তোমার স্বাস্থ্যই আগে। আমি তোমার স্ত্রী হিসেবে বলছি, দেশের জয়ের চেয়ে তোমার জীবন অনেক বড়। কিন্তু রাহি চুপ করে দাঁড়িয়ে আছে, তার চোখে অসহায়তা। সে জানে রাহুলের জন্য দেশটা কত বড়। রাত হয়ে গেল, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাহুলের ঘরে আলো জ্বলছে। রাহি চুপি চুপি এসে দরজায় দাঁড়ালো। রাহুল তাকে দেখে বলল, রাহি, ভেতরে এসো। রাহি ভেতরে ঢুকে রাহুলের পায়ের কাছে বসে পড়ল, বলল, রাহুল, তুমি কষ্ট পাচ্ছ জানি, কিন্তু আমি তোমাকে বলবো না খেলো না। তুমি যদি খেলো আমি তোমার পাশে থাকব। রাহুল তখন রাহির হাত ধরে বলল, রাহি, তুমি না থাকলে আমি আজ এতদূর আসতাম না। তুমি আমার জীবনের আলো। তিতলির সঙ্গে এই মিথ্যে সম্পর্কটা আমাকে আলো বেশি কষ্ট দেয়। রাহি চোখের জল মুছে বলল, রাহুল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তিতলি তো তোমার স্ত্রী, আমি শুধু তোমার বোনের মতো। রাহুল তখন বলল, না রাহি, তুমি শুধু বোন নও, তুমি আমার সবকিছু। এই দৃশ্যটা দেখে তোমার চোখে জল চলে আসবে বন্ধুরা। রাহুল আর রাহির মধ্যে এই গভীর ভালোবাসা যেন ধীরে ধীরে সত্যি হয়ে উঠছে। কিন্তু তিতলি তো বাইরে দাঁড়িয়ে সব শুনছে, তার চোখে ঘৃণা আর ঈর্ষার আগুন। সে ফোন নিয়ে একটা গোপন কল করল। অন্য প্রান্তে কে আছে জানি না, কিন্তু তিতলি বলল, শোনো, রাহুলের ফাইনালটা যেন না খেলতে পারে, আর রাহিকে যেন বাড়ি থেকে বের করে দেওয়া যায়। আমার রাজত্বে কোনো বাধা যায় না। এই কথা শুনে বোঝা যায় তিতলির ষড়যন্ত্র এবার আরও বড় আকার নিতে চলেছে।
পরের দিন সকালে বাড়িতে আবার উত্তেজনা। পরিবারের বড়রা রাহুলকে বলছেন, বাবা, চোট নিয়ে খেলিস না। তিতলি তো কাঁদতে কাঁদতে বলছে, রাহুল, তুমি আমার জন্য খেলো না, আমি তোমাকে হারাতে চাই না। কিন্তু রাহুলের চোখে সেই জেদ। সে বলল, আমি খেলবই, দেশের জন্য, রাহির বিশ্বাসের জন্য। তিতলি তখন রাহির দিকে তেড়ে গেল, বলল, তুমি কেন রাহুলকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ? তুমি তো তার স্ত্রী নও, তুমি শুধু একটা অতিথি। রাহি চুপ করে সহ্য করছে, কিন্তু রাহুল তিতলিকে থামিয়ে দিল, বলল, তিতলি, রাহি আমার জীবনের অংশ। তুমি আর একটা কথা বললে আমি সবকিছু ছেড়ে চলে যাব। এই মুহূর্তে পুরো পরিবার দুই ভাগে ভাগ হয়ে গেছে। কেউ রাহিকে সমর্থন করছে, কেউ তিতলিকে। রাহুলের কোচ এসে পড়ল, বলল, রাহুল, তোমার চোটটা খুব খারাপ, কিন্তু তোমার জেদ দেখে মনে হচ্ছে তুমি খেলবেই, আমি তোমাকে সাপোর্ট করব। কিন্তু রাহুলের মা তিতলির পক্ষ নিয়ে বলল, না বাবা, তুমি বিশ্রাম নাও, দেশ পরে দেখা যাবে। রাহি তখন একা একা বাগানে গিয়ে কাঁদছে। সে ভাবছে, আমার জন্যই কি রাহুলের সবকিছু নষ্ট হয়ে যাবে? ঠিক তখন রাহুল এসে তার পাশে দাঁড়ালো, বলল, রাহি, তুমি কাঁদো না, তুমি যদি আমার পাশে না থাকো তাহলে আমি হারব। রাহি তখন রাহুলের বুকে মাথা রেখে বলল, রাহুল, আমি সারা জীবন তোমার পাশে থাকব, তুমি যা চাও তাই করো। বন্ধুরা, এই পর্বের এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে রাহুল আর রাহির ভালোবাসা এবার আর লুকিয়ে রাখা যাবে না। তিতলির ষড়যন্ত্র কিন্তু থামছে না। সে রাহুলের ওষুধের সঙ্গে কিছু মিশিয়ে দিল, যাতে তার ব্যথা আরও বাড়ে। রাহুল সেটা খেয়ে আরও অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার এসে বললেন, এটা কি হলো? রাহুলের শরীরে অ্যালার্জি হয়েছে। তিতলি তখন অভিনয় করে বলল, ও মা, কি হলো? রাহিকে কিছু করলো? এইভাবে তিতলি রাহিকে ভাসানোর চেষ্টা করছে। রাহুল কিন্তু জানে সত্যি কি। সে তিতলির দিকে তাকিয়ে বলল, তিতলি, এবার যথেষ্ট হয়েছে, আমি সব জানি। পর্ব শেষ হলো এই টেনশনের মাঝে। রাহুলের ফাইনাল কি হবে? তিতলির পরবর্তী চাল কি? রাহি কি তার ভালোবাসা স্বীকার করবে? বন্ধুরা, এই পর্বে রাহুল রায়চৌধুরীর চরিত্রটা আরও শক্তিশালী হয়ে উঠেছে। সে চোট সত্ত্বেও জেদ ছাড়ছে না। রাহির চরিত্রটা আবেগময়। সে যেভাবে রাহুলের পাশে দাঁড়াচ্ছে তা দেখে যে কোনো দর্শকের মন ভরে যাবে। আর তিতলি, সে একদম নেগেটিভ ভিলেন। তার ঈর্ষা আর ষড়যন্ত্র এই সিরিয়ালকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। এই দুই মেয়ের কন্ট্রাস্টটা অসাধারণ। আগামী পর্বে কি হতে পারে? প্রথমত, রাহুলের চোট আরও খারাপ হয়ে ফাইনালের আগে সে হাসপাতালে ভর্তি হতে পারে। তিতলি তখন রাহিকে দোষারোপ করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। দ্বিতীয়ত, রাহি হয়তো তার নিজের অতীতের কোনো রহস্য খুলে বলবে, যা রাহুলের সঙ্গে তার সম্পর্ককে আরও গভীর করবে। তৃতীয়ত, পরিবারের কেউ তিতলির সঙ্গে মিলে রাহুলের ফাইনালটা স্যাবোটাজ করার প্ল্যান করবে। প্রমোদে যেটুকু দেখানো হয়েছে তাতে মনে হচ্ছে তিতলির রাগ এবার চরমে উঠবে। রাহুল হয়তো রাহিকে প্রপোজ করবে। তোমরা কি মনে করো? কমেন্টে জানাও। আগামী পর্বে তিতলির পরবর্তী চাল কি হতে পারে বলে মনে করো? বন্ধুরা, এই পর্বটা সত্যি অসাধারণ ছিল। রাহুলের লড়াই, রাহির ভালোবাসা, তিতলির ঈর্ষা, সব মিলিয়ে একটা পারফেক্ট ড্রামা। সিরিয়ালটা প্রতিদিন নতুন টুইস্ট দিচ্ছে। রাহুলের জেদ দেখে মনে হয় সে সত্যিকারের হিরো। রাহি যেভাবে তার পাশে থাকছে তা দেখে চোখে জল আসে। তিতলির চরিত্রটা এতটাই ভালো লেখা যে তাকে ঘৃণা করতে ইচ্ছে করে। এই পর্ব থেকে শিখলাম যে সত্যি ভালোবাসা কখনো হারে না। পরিবারের চাপ, চোট, ষড়যন্ত্র সবকিছু সামলে রাহুল আর রাহি এগিয়ে চলেছে। আরও বিস্তারিত বলি। উদযাপনের দৃশ্যটা যখন শুরু হলো তখন বাড়ির আলোকসজ্জা, ফুলের মালা, সবাইয়ের হাসি সবকিছু যেন জীবন্ত হয়ে উঠেছিল। রাহুল যখন মিডিয়াকে বলল রাহির কথা, তখন তিতলির মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল তার ভেতরে কি ঝড় চলছে। সে যেভাবে রাহিকে অপমান করল সেটা খুবই নিষ্ঠুর। কিন্তু রাহুলের প্রতিক্রিয়া দেখে মনে হলো সে এবার তিতলির সঙ্গে আর কোনো সমঝোতা করবে না। রাহির চোখের জল আর তার অটুট সমর্থন, এই দুটো জিনিস এই পর্বকে ইমোশনাল করে তুলেছে। রাতের দৃশ্যে রাহুল আর রাহির কথোপকথনটা ছিল সবচেয়ে সুন্দর। রাহুল যেভাবে রাহির হাত ধরে তার অনুভূতি প্রকাশ করল সেটা দেখে দর্শকদের মনে প্রশ্ন জাগবে, এবার কি তাদের সম্পর্ক সত্যি হবে? তিতলির গোপন কলটা ছিল ক্লিফ হ্যাঙ্গার। সে যেভাবে রাহুলের ওষুধে কিছু মেশালো সেটা দেখে মনে হলো তার কোনো সীমা নেই। পরিবারের বিভক্তি আরও বাড়ছে। রাহুলের মা তিতলির পক্ষ নেওয়ায় গল্পটা আরও জটিল হয়েছে। এই পর্বে দর্শকদের রোলও ছিল। তারা রাহুলের জয়ের পর যেভাবে সমর্থন করছে সেটা দেখে মনে হয় পুরো দেশ রাহুলের পাশে। কোচের আশাটা ছিল খুব ইম্পর্টেন্ট। তিনি রাহুলকে বললেন যে জেদ থাকলে চোট সামলে খেলা যায়। রাহুলের এই কামব্যাকটা আবারও প্রেরণাদায়ক। যারা জীবনে চ্যালেঞ্জের মুখে পড়েছেন তাদের জন্য এই পর্বটা একটা মেসেজ। রাহি যেভাবে বলল, তুমি খেলো, আমি পাশে আছি, এই কথাগুলো যেন আমাদের সবার জন্য। তিতলির ডায়লগগুলো দেখে বোঝা যায় কিভাবে ঈর্ষা একটা মানুষকে অন্ধ করে দিতে পারে। সিরিয়ালের টিমকে ধন্যবাদ এমন একটা পর্বের জন্য। প্রতিটা দৃশ্য এতটাই নাটকীয় যে চোখ সরানো যায় না। রাহুলের চরিত্রটা শক্তি
শক্তিশালী, রাহির চরিত্রটা আবেগপূর্ণ, তিতলির চরিত্রটা ভিলেন হিসেবে পারফেক্ট। এই পর্ব থেকে শিখলাম যে ভালোবাসা আর বিশ্বাস থাকলে কোনো বাধাই অসম্ভব নয়। রাহুলের জয়ের পরও যে নতুন চ্যালেঞ্জ এসেছে সেটা গল্পটাকে আরও আকর্ষক করেছে। বন্ধুরা, এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, ভিডিওটা বন্ধু পরিবারের সঙ্গে শেয়ার করো। আগামী পর্বে রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।